যত দিন যাচ্ছে তত আমি অবাক হচ্ছি ভাই। আমি বলে না, বাংলার মানুষ অবাক হচ্ছে। কেন বলছি? যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার কোনো এখন বাংলায় অস্তিত্ব নেই, না পাওয়ারে আছে না কোনো মানে রেঞ্চে আছে। 80টা এমএলএর মধ্যে কম বেশি 20টা কম বেশি সব বিজেপিতে যোগ দিয়েছে। তো 2021 থেকে 25 পর্যন্ত যে বাংলাতে ক্ষমতায় রাজত্ব করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও বাংলার মানুষ তারা মমতাকে চাইছে। যেহেতু আপনারা জানেন যে হালিশ শহরে ওনারই তৃণমূলের কর্মী একজন ইন্তেকাল হয়ে গিয়েছিল, মারা গেছে। সেখানে দেখতে গিয়ে কাদা জল ছড়ানো হয়েছে দেখেছি। তারপরে বিশাল বড় প্রতিবাদ সভা হয়েছে, আমরা দেখেছি শ্যামবাজারে। তো সেখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মহিলারা, অথচ জেন্টস, অথচ লেডিস, দেখতে পাচ্ছি মমতার স্লোগান। যেহেতু মমতা কোনো রেঞ্জে নাই, আপনারা বলেন মমতার কিন্তু অস্তিত্ব আছে কি বাংলায়? নেই, কিন্তু তবু দেখেছি বাংলার মানুষ তারা মমতাকে চাইছে। সবাই বলছে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। 2029-এ আবার ফিরছে মমতা। আর আমরা দেখতে পাচ্ছি বিজেপি যেভাবে বাংলায় যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে হয়ে কাজ করছে, আমার মনে হয় বিজেপি যাবে কি যাবে না সেটা বাংলার সাধারণ জনগণ, বাংলার মানুষ সেটা তারা চিন্তা ভাবনা করবে। কিন্তু আমি দেখছি একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও বাংলার মানুষ চাইছে। কেন? আমি এই ভিডিও কিন্তু অনেক পোস্ট করেছি, আপনারা আমার ফেসবুকে গিয়ে দেখবেন। দেখেছি তারা ডাইরেক্ট বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে ছিল, এখনও আছে, বাংলার মানুষের অন্তরে জড়িয়ে আছে। কিন্তু 2000 আমরা দেখতে পাচ্ছি এখনও পঞ্চায়েত ভোট আছে, লোকসভা নির্বাচন ভোট আছে। তারপরে তো বাংলার মানুষ সবাই তো নয়, হিন্দু মুসলমান বিজেপিকে ভোট না দিলে বাংলায় ক্ষমতা আসতো না। উভয় পক্ষে বাংলার মানুষ ভোট দিয়েছে, দুর্নীতি মুক্ত করার জন্য বাংলায় ভোট দিয়েছে, বিজেপিকে বাংলায় এনেছে। কিন্তু যেগুলো বিজেপি না তৃণমূল যে কাজগুলো করতে পারেনি সে